বিয়েবাড়ির সকালে টকবগানো খিচুড়ি হবে না তাই কখনো হয়? আর খিচুড়ি না হলে কিন্তু বিয়েবাড়ির সকাল মানায় না, মনেই হয় না যে একটা বিয়েবাড়ি। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, রাজকুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকে আর একটা ব্লগ। তো ভাবনার বিয়ে শেষ করে আবার চলে এসেছি ভাগ্নের বিয়েতে। আর ভাগ্নের বিয়েতে দিদির বাড়ি এসেছি, আমার তো বোনের ছেলের বিয়ে। তো বিয়েতে আসার পরে দেখো যেগুলো কাজকর্ম সব করা হয়ে গেছে। সকালে উঠে আমি খিচুড়ি তুলে দিয়েছি, আর এই পাশে দিদিরা সবাই শাক বাচ্ছে, আর মা ছায়া মণ্ডপটা লেপে জন্য দেখো হাতে জল নিয়ে গোড়ায় গোড়ায় জল দিচ্ছে। তো এই পাশে যত বাজনায় যে বাজনারা এসেছে বসে থেকে বাজনা বাজাচ্ছে, যেহেতু কপিরাইট আসবে জন্য আমি বাজনার সাউন্ডটা তুলে ধরিনি, শুধু দিদিদের ঘরগুলো দেখাচ্ছি। আমি প্রায় অনেক বছর পর দিদির বাড়িতে এসেছি, আর আসার পরে দিদির ঘরগুলো তো আগে এরকম ছিল না, নতুন সব করেছে। তো দেখে খুবই ভালো লাগলো। আর এটাই হচ্ছে আমার দিদির ঘর, এটাকে বলে বড় ঘর। আর এই ঘরে আগে দোকান ছিল, এখন আর দোকান নেই। যাই হোক, আর তার পাশে এখানে আমরা বাইরে দাঁড়িয়ে থেকে দেখো দিদি দাঁড়িয়ে থেকে জল দিচ্ছে, আর আমি বসে আছি। আর এটা আমার ছেলের বউ, এই দুজনে আমরা মাংসটা পরিষ্কার করে ধুয়ে রাখবো, যেহেতু পরের দিনই বউ ভাতের অনুষ্ঠান। মাংসটা ধুয়ে রাখলে কাজের অনেকটাই স্বস্তি পাবে, যেহেতু অনেকগুলাই মাংস, পরের দিনকে আর টাইম পাওয়া যাবে না। আর আমরা বরযাত্রী যেয়ে আর ফিরে আসবো না, ওই দিক দিয়ে আবার ছোটো ননদের বাসায় চলে যাব। তার জন্য কাজগুলো একটু একটু করে এগিয়ে রাখছি, যাতে দিদির কষ্ট না হয়। তো মাংস প্রায় ধোয়ার দিকে শেষ, ধুয়ে শেষ। তারপরে আমরা খাবার জায়গা চলে আসলাম, আর সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে। খিচুড়িতে একটু লবণ কম হয়েছে, আমরা একটু লবণ দিয়ে দিয়ে খাচ্ছি। আর খেতে বসেছি আমি দিদি সবাই মিলে খেতে বসেছি। আর খাওয়া দাওয়া শেষ করে চান করব, আর চানের জায়গায় মানে ফাঁকা পাচ্ছিলাম না, তার জন্য আমার আর একটা দিদির বাড়িতে এসেছি। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির সাথেই আর একটা দিদি হয়, বদ্দি কুরানি দি, তার বাড়িতে এসেছি চান করতে। আর চান শেষ করে আবার চলে আসলাম দিদির বাড়িতে। দিদির বাড়িতে এসেই দেখছি বেটার বউ আর আমার বদ্দি মিলেই আলপনা দিচ্ছে ছায়া মণ্ডপের, যেহেতু আর 2 ঘন্টা পরই বর হচ্ছে বের হয়ে যাবে। আর তার আগে আলপনা না দিলেও কিন্তু ভালো হয় না, আর তার জন্য এরা সবাই মিলে আলপনা দিচ্ছে, আর আমি ভিডিওটা করে নিচ্ছি। আর এই দিদি আমার সকাল থেকে আসেনি, দুপুরে এসেছে এই কল্পনা দি। আর দিদিকে একটু ভিডিও করে নিলাম। আর দিদি বলছে তোরা খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়, যেহেতু বর গাড়ির কাছে চলে গেছে। তো এসে দেখছি মা চালন ডালা নিয়ে গাড়িকে বরণ করছে, আর দেখো গাড়িটাও সুন্দর করে সাজানো। আর এই পাশে দাঁড়িয়ে আছে সেই বর বেশে দাঁড়িয়ে আছে। জীবনে মানুষ একবারই বর সাজে আর একবারই বউ সাজে, তো বারবার সাজে সেটা আলাদা কথা, কিন্তু এটা প্রথমবার সাজটা দেখেই কিন্তু একদম অন্যরকম লাগে। তো দেখো সাজুগুজু করে আমরা সবাই অপেক্ষা করছি বিয়ে বাড়ি যাব, আর বিয়ে বাড়িতে চলেও আসলাম। আর আসার পরে দেখছি মেয়ের বাড়িতে অনেক সুন্দর করে সাজিয়েছে, আর মেয়ের বাবার যতটুকু সামর্থ্য সে তো চেষ্টা করে যে তার চেয়েও ভালো করে সাজাবো, কিন্তু সাধ্যের মধ্যেই সব কিছু করার, ভালো করে সাজিয়েছে। আর এখানে আমার ছেলেকে হাইসের মধ্যে বসে আছে, কখন বরণ করতে আসবে শাশুড়িরা, আর সব শাশুড়িরা মিলেই বরণ করতে এসেছে, জামাইকে মিষ্টি খাওয়াচ্ছে, অনেক যেগুলো কাজ থাকে আমাদের মধ্যে সেই কাজগুলা করছে। আর বসে থেকে অপেক্ষা করছে সেই কখন আসবে সেই সময়, তখন গাড়ির থেকে নামবে। আর গাড়ির থেকে নেমেই আবার দেখো টেবিল চেয়ারে বসাই দিয়েছে। এখানে তো আর একটা শালিরা মিলে আর একটা কাজ করে, জামাইবাবুর কাছ থেকে টাকা নেয়, কেউ হচ্ছে ফিতা কাটায়, কেউ টাকা মানে কেউ পা ধোয়ায়, বিভিন্ন কাজ থাকে এখানে, সেই কাজগুলো সারা হচ্ছে। আর ছেলে তো আরামে বসে বসে মিষ্টি খাচ্ছে, আবার মিষ্টি খাওয়াচ্ছেও, পার্টিসিপেট দিচ্ছে, সব কিছু মিলে অনেক আনন্দ। সেগুলো শেষ করে দেখো মেয়েকে আবার সনলাতলাতে নিয়ে আসলাম, আনার পরে নিরীক্ষণ করা হচ্ছে। আমাদের মধ্যে তো আবার মেয়েকে নিরীক্ষণ করতে হয়, আর নিরীক্ষণের সময় কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়। আর দেখো মেয়েটাকেও অনেক সুন্দর লাগছে, আমাদের বৌমাটা অনেক সুন্দর। তো সব যারা বড়রা আছে তারা সবাই মিলে নিরীক্ষণ করবে, তারপরে আমি নিরীক্ষণ করব। তো নিরীক্ষণের জন্য নাকফুল নিয়ে আসা হয়েছে, আর নাকফুল দিয়ে জামাইবাবু নিরীক্ষণ করবে।
চারিপাশে এই যেটা মাছটা নিয়ে এসে যেখানে রাখা হবে। আর মাছ তো শুভক্ষণের জিনিস, প্রথমে মাছ লাগবেই, এটা বাদ